ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে। ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে। ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। কাশ্মীর স্বাভাবিক হতে শুরু করলেও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর থেমে থেমে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার, যদিও এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। হামলা নিরপেক্ষ তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। ইস্যুটি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই এর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। গেল মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কাশ্মীর কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ।